শুধু এই ইমামই যে সভাপতির হাতে মার খেলেন এমনটা না, আমাদের সমাজে এমন অহরহ হচ্ছে যে সভাপতিরা ইমাম সাহেবকে মারধর করছে। গরু জবাই দিতে দেরি হওয়ায় ইমাম সাহেবের গায়ে হাত তোলেন মসজিদ সভাপতি। শুধু হাতই তোলেন নেয়, ইমাম সাহেবের গায়ে যে সভাপতি হাত তুলছে এই কথা যদি কাউকে বলে তাহলে ইমাম সাহেবকে চিরতরে সরিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে সভাপতি। কোন দেশে বাস করি রে ভাই আমরা? সাধারণ গরু জবাই দিতে দেরি হওয়ায় ইমাম সাহেবের গায়ে হাত তুলছে, আবার তারা মেরে ফেলার হুমকিও দিছে। পরবর্তীতে ইমাম সাহেব মসজিদ থেকে পালিয়ে তার বাড়ি চলে গেছেন। একজন ইমাম সাহেব হচ্ছে একটা পুরো সমাজের অভিভাবক, তার পিছনে একটা সমাজের সকল মানুষ নামাজ আদায় করে, আর তাকে এইভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। শুধু এই ইমামই যে সভাপতির হাতে মার খেলেন এমনটা না, আমাদের সমাজে এমন অহরহ হচ্ছে যে সভাপতিরা ইমাম সাহেবদেরকে মারধর করতেছে। আর ভাই, তুমি নামাজ পড়তে আসো একদিন, তুমি সভাপতি একদিন মসজিদে নামাজ পড়তে আসলে ইমাম সাহেব একদিন ঝাড়ু দিতে দেরি হলে চিল্লাপালা শুরু করো। মোয়াটার একদিন ছাড়তে দেরি হলে চিল্লাপালা শুরু করো। তুমি একদিন মসজিদ ঝাড়ু দিয়ে দেখো না কেমন লাগে।